গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত রিসার্চ ব্লগ। আমি রুষা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। যতবারই ভাবি তোমাদেরকে ডেলি ব্লগ দেবো তো দিতে পারি না এডিট করার কারণে। প্রত্যেকটা ব্লগ শ্যুট করা হয় কিন্তু এডিট করার জন্য ব্লগগুলো পোস্ট করা হয় না। অনেকগুলো ব্লগ প্রায় আমার ফোনে জমা হয়ে আছে, সেই জন্য স্টোরটা প্রায় ভর্তি। স্টোর এখন অনেকটাই জায়গা আছে, স্টোর ভর্তি হয়নি ওই বলাটা ভুল। তো চলো আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ আনতে চলেছি। আজকে তোমাদের দাদাভাইয়ের হ্যাপি বার্থডে। তো তোমাদের দাদাভাই গেছে এখন কাজে, আমি আমার দুই দিদিভাইকে বলে দিয়েছি, ইনভাইট করেছি আসার জন্য। তো বদ্দিভাই গেছে একটু ডিউটি থেকে আসতে পারে, আর মেজদিভাই আর বাবু আসবে, জামাইবাবু কাজে বেরিয়ে গেছে। তো দেখা যাক দিদিভাই আসবে আর আজকে কী মেনু হয়, কী রান্না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, এখনও দেখো বিছনা গোছানো হয়নি, চলো ঝটপট বিছনাটা গুছিয়ে নিই। তারপর একটু বাজারে যাবো, বাজারে বলতে দোকানে যাবো, আর চিকেনটা তোমাদের দাদাভাই এনে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস আমি এদিকে বাজারে গিয়ে বাজার টাজার করা হয়ে গেছে, আর সেই দেখো এই রোদের মধ্যে আমার সাইকেলটা দাঁড়িয়ে আছে। যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম সেই কারণে ভিডিও করতে পারিনি। তো গাইস বাজার থেকে চলে এসেছি, আমার মুখটার হালটা দেখো শুধু। গিয়েছিলাম সাইকেল নিয়ে, সমস্ত সব বাজার করা হয়ে গেছে। চিংড়ি মাছ নিয়েছি, মাংস নিয়েছি, পুঁই শাক নিয়েছি, কুমড়ো দিয়ে পুঁই শাক হবে চিংড়ি মাছ দিয়ে, সেই কারণে। তো দই নিলাম একটু, আর পায়েসের যোগাযন্ত্র সব কিছু নিলাম, দুধ ফ্রিজে রয়েছে। তারপর যা যা লাগে, মাথায় মাখা একটা তেল নিলাম, তেলটাও শেষ হয়ে গেছিলো। কথা বলতে পারছি না, একটু পাখার তলায় একটু বসি। তো এবার এগুলো কাটাকুটি করে রান্নাটা বসাবো, চলো। আর আমি বাজার থেকে চিংড়ি মাছ আনার সত্ত্বেও তোমাদের দাদাভাই আবার 1.5 কেজি চিংড়ি মাছ এনেছে। তো দেখো একদম, তো চিংড়ি মাছের মালাই করা হবে সেই জন্য একটু বেশি করে এনেছে। আর এদিকে দিদিভাইরা চলে এসছে, আমি এখানে দিদিভাইদেরকে ঠান্ডা দিচ্ছি। আর এখানে দেখো সেই দেখো বাবু দাঁড়িয়ে, ওরা চলে এসছে। দিদিভাই আসতে না আসতে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি, মানে ওকে দিয়ে কাজ করাচ্ছি। আর এইদিকে দেখো মানে মেঘলা মেঘলা করে এসছে, বৃষ্টি আসবে হয়তো, পুরো অন্ধকার হয়ে এসছে। আর দেখো অবশেষে মানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও কাজ থেকে অনেকটা লেটে এসেছিলো। আর সত্যি কথা বলতে আমাদের রান্নাটা করতেও লেট হয়ে গেছিলো। তো চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে যাক। অনেকটা শাক ভাজা, মুড়ি ঘন্ট, মানে চিংড়ি মাছের মালাইকারি, পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছের চচ্চড়ি, আর মাংস, আর পাঁপড় ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর তোমাদের দাদাভাইকে যা যা সাজিয়ে দেওয়া সব কিছুই দিয়েছিলাম। তো এইটাই। আর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সবাই একটু রেস্ট করছে। আর এইবারে দেখো দিদিভাইদের বাড়ি চলে যাওয়ার টাইম, তো কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে। দিদিভাইরা কিন্তু তাও যেতে হবে, যেহেতু কালকে ডিউটি রয়েছে সেই কারণে দিদিভাই বেরিয়ে যাচ্ছে দেখো। আর সামনে মেজদিভাই আর বাবু বেরিয়ে গেছে, তো ওদেরকে টাটা করে দিয়ে আমি এখানে সন্ধ্যেবেলা পায়েস করতে বসে পড়েছি। দিদিভাইরা আর খায়নি, ওরা চলে গেছে। তো পায়েস করতে বসি আমি এবার, মানে একটা কেক আনবো হয়েছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আনানো হয়নি। আর এই কেক মানে পেস্ট্রিটা কিন্তু মামার জন্য আনানো ছিল ঘরে, তো সেইটাই কাটিয়ে দিচ্ছি এখন। কিছু করার নেই, ভেবেছিলাম কেক আনবো কিন্তু আনা হয়নি, বাইরে বৃষ্টি পড়ার কারণে মানে আনার লোক হয়ে ওঠেনি, তো সেই কারণেই। তো চলো কেকটা কেটে নেওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই বাই।